আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। NK.BD ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের জন্য যে টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি তা হলো আপনারা কিভাবে ইউটিউবের ব্যানার আপলোড করবেন অথবা কভার ফটো আপলোড করবেন বা চেঞ্জ করবেন। আপনারা যেভাবেই করেন না কেন এক নিয়মে আপনাদের দেখিয়ে দেবো আজকে। চলুন শুরু করা যাক। তার আগে অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে কোনো নতুন আপডেট ভিডিও আসার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। চলুন শুরু করা যাক। তার জন্য আমরা প্রথমে একটা ব্রাউজার ওপেন করব। আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করব। ক্রোম ব্রাউজার থেকে এটা করতে ভালো হয়। ক্রোম ব্রাউজার ওপেন করার পর আমি চলে যাবো প্লাস অপশনে। প্লাস অপশনে যাওয়ার পর গুগল সার্চ চলে আসবে। আমি এখানে youtube.com লিখে সার্চ করব। চলে আসছি youtube.com, এখানে সার্চ করব। সার্চ করার পর এখানে যদি আপনাদের চ্যানেলটা লগ ইন করা না থাকে আপনারা লগ ইন করে নেবেন। আমার লগ ইন করা আছে। তারপর আপনারা এই 3 ডট অপশনে চলে যাবেন। 3 ডট অপশনে যাওয়ার পর ডেস্কটপ সেটটা অন করে দিবেন। এখানে টিক মার্ক করে দিবেন, তাহলে দেখবেন আপনার ডেস্কটপ সেটটা অন হয়ে গেছে। তারপর আপনারা কম্পিউটারে নিয়মে কাজটা করতে পারবেন। এটা করার পর তারপর এই যে ছোট্ট করে দেখতে পাচ্ছেন সাইডে আপনাদের লোগোর যে অপশনটা আছে, এই যে লোগোর পিকচারটা, এই লোগোর পিকচারটার উপরে আপনি ক্লিক করবেন। আপনারা চাইলে জুম করে নিতে পারেন। তারপর আপনার ইওর চ্যানেল এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পরে যে দেখেন কাস্টমাইজ চ্যানেল, এটা চলে আসছে। আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমার এখানে আপলোড করা আছে, তারপরে এই একই পিকচার আপলোড করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনাদের যদি না থাকে তারপরে আপনারা এই যে ব্যানারটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর সাইডে একটা কলমের চিহ্ন আসবে, আপনারা ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর দুটো অপশন আসবে, আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। এডিট চ্যানেল আর্ট, এডিট লিঙ্কস। আপনার এডিট চ্যানেল আর্টসে চলে যাবেন। যাওয়ার পরে এমন একটা ইন্টারফেস চলে আসবে, আপনারা সিলেক্ট এ ফটো ফ্রম ইয়োর কম্পিউটার, আপনারা এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে, আপনারা ফাইলে চলে যাবেন। ফাইলে যাওয়ার পরে আপনারা এখান থেকে এই যে রিসেন্ট চলে আসছে, আপনারা চাইলে আপনাদের ফোল্ডারগুলো চলে যেতে পারবেন। এই যে আমি গ্যালারিতে চলে যাচ্ছি। গ্যালারিতে যাওয়ার পর আমার যে ফোল্ডারে পিকচারটা আমি ওখানে চলে যাব। এই যে আমি নিউ এডিট আমার ফোল্ডারে চলে যাব। ফোল্ডারে যাওয়ার পর আমার যে ব্যানারটা আমি ওটা সিলেক্ট করব। এই যে আপলোড হচ্ছে। আমি একই ব্যানার সিলেক্ট করে দেখিয়ে দিলাম আপনাদের। এই যে এটা আপনাদের কম্পিউটারে এরকম দেখা যাবে, ল্যাপটপে এমন দেখা যাবে এবং মোবাইলে এমন দেখা যাবে। আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন যে এরকম দেখাবে, ঠিক আছে। তারপর এটা আপনারা একটু জুমটা ছোট করে নেন। তারপর আপনারা এই সিলেক্ট অপশনে ক্লিক করবেন। সিলেক্ট অপশনে ক্লিক করার পর দেখেন এটা কিন্তু আপলোড হয়ে গেছে। অবশ্যই ব্যানারের একটা সাইজ আছে, ওই সাইজ অনুযায়ী যদি আপনার ব্যানার তৈরি না করেন তাহলে কিন্তু ব্যানারটা আপলোড হবে না। ব্যানারটা যদি এই নিয়মে আপলোড না হয় তাহলে বুঝবেন যে আপনার ব্যানারের সাইজে একটা প্রবলেম আছে। তো ইউটিউবে অনেক ভিডিও আছে যে কিভাবে ব্যানার তৈরি করে, ব্যানারের সাইজ কত, আপনারা ওটা দেখে নেবেন। তারপর আপনারা ব্যানারটা তৈরি করে ঠিক এই নিয়মে আপলোড করে দেবেন। আশা করি সকলের কাছে ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে সহযোগ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।